ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিলা, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে শুয়ে পড়েছেন। কাফেরদের আঘাত, মুনাফিকদের আঘাত, বেঈমানদের আঘাত, মুসলমানদারি বেঈমানের আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত শরীর নিয়ে ক্লান্ত হয়ে, রক্ত ঝরতে ঝরতে ক্লান্ত শরীর নিয়ে কারবালার ময়দানে শুয়ে পড়েছেন, মাটির সাথে গড়াগড়ি খাচ্ছেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় নাতি জমিনের মধ্যে গড়াগড়ি করতেছেন। অপর দিক থেকে এক কুলাঙ্গার সীমার হাতের মধ্যে ছুরি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চেপে বসেছে। হযরতে হুসাইনের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে একের পরে এক আঘাত করতেছে। আঘাত করতে করতে এক পর্যায়ে হযরতে হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। অপর দিক থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, হে সীমার, কার বুকের উপরে চড়ে বসেছো? এ বুকের উপরে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার চুমু খেয়েছেন। কার বুকের উপরে চড়ে বসেছো? এ বুকের সাথে আল্লাহর রাসূল অসংখ্যবার বুক মিলিয়েছেন। কার বুকের উপরে চড়ে বসেছো? যে বুক আল্লাহর রাসূলের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে লেগেছে। কার ঠোঁটকে রক্তাক্ত করতেছো? কার গলার মধ্যে ছুরি চালাচ্ছ? এ ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, প্যারা হাবিবের কলিজার টুকরা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার। তুমি জান্নাতকে কলঙ্কিত করতেছো, তোমার জান্নাতকে তুমি ধ্বংস করতেছো। হযরতে হুসাইন হবে জান্নাতের সরদার। তুমি জান্নাত পাবে না, তুমি জাহান্নামী হয়ে যাবে। সরে যাও, সরে যাও। সীমার কোনো কথা শুনে না, হযরতে হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া শরীর থেকে হযরতে হুসাইনের কল্লাটাকে, মাথাটাকে আলাদা করে ফেলেছে। এখানেই শেষ নয়, মুসলমান হৃদয়টা নরম করে দেন। প্যারা হাবিবের সাহাবীর জন্য নাতির ঘটনা শুনে হৃদয় যদি ভেঙে যায়, চোখ থেকে যদি অশ্রু গড়ায়, এটা আশিকে রাসূলের প্রমাণ হবে। এ চোখের অশ্রু বৃথা যাবে না। এ চোখের অশ্রু আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। ঘটনা ঘটেছে, ঘটনাটি হলো সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। এ সম্পর্কে আমরা অনেক অনেক আলোচনা জীবনে শুনেছি, তারপরেও সংক্ষিপ্তভাবে আলোচনা শুনবো। আমরা সবাই মনোযোগী হব ইনশাআল্লাহ। ফাতহুল বারি এবং তারিখে তাবারি নামক কিতাবে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম খলিফা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া 41 হিজরির জমাদিউল উলায় হুকুমতের আসনে সমাসীন হন। কত হিজরি? 41 হিজরি।
তখন হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারাও খেলাফতের দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করেন। সন্ধি চুক্তির মাধ্যমে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে, কোনো বিচ্ছিন্নতা তখন ছিল না। এ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর যাবত খলিফার দায়িত্ব পালন করেন, বাদশাহ হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার শাসন এরিয়া ছিল 64 লাখ বর্গ মাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। 64 লক্ষ বর্গ মাইল। আমাদের বাংলাদেশ 56,000 বর্গ মাইল। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ক্ষমতা ছিল 64 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন ইসলাম পৃথিবীর আনাচে কানাচে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তখন মুসলমানদের ইসলামিক ফ্রন্টের রাজধানী ছিল দামেস্ক। দামেস্ক থেকেই এই 64,000 বর্গ মাইলে ইসলামের কার্যক্রম ওখান থেকেই পরিচালনা করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের মূল কেন্দ্র ছিল দামেস্কের রাজধানীতে। সম্মানিত হাজিরিন, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তখন তিনি চিন্তা করলেন যে আমার মৃত্যুর পর না জানি কাকে খলিফা নিযুক্ত করা হয়, না জানি আবার মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হয়। কারণ 20 বছর যাবৎ তিনি রাজত্ব পরিচালনা করেছেন, তখন মুসলমানদের মধ্যে কোনো ফাটল ছিল না, সবাই একতাবদ্ধ ছিল। তিনি চিন্তা ভাবনা করলেন যে এমন কাউকে খলিফা নিযুক্ত করতে হবে যাকে সবাই মান্য করবে, কোনো ঝামেলার সৃষ্টি হবে না, গ্রহযুদ্ধ হবে না, মুসলমানদের মধ্যে তর্ক ঝগড়া ইত্যাদি হবে না। সেই চিন্তাধারা থেকে তিনি তখন বনি উমাইয়াদের সাথে পরামর্শ করলেন। অর্থাৎ ওই সময়ে আরবের মধ্যে সব থেকে প্রভাবশালী ক্ষমতাশীল গোত্রের নাম ছিল বনু উমাইয়া। বনু উমাইয়ার সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে সবাই এক বাক্যে বলে দিল যে আমাদের গোত্র থেকে, অর্থাৎ উমাইয়া গোত্র থেকেই পরবর্তী খলিফা নির্ধারণ করতে হবে। এখন উমাইয়া গোত্র থেকে কাকে দেওয়া হবে? উমাইয়া গোত্রের মধ্যে বিবেচনা করে হযরতে মুআবিয়া তিনি চিন্তা করলেন যে সব দিক থেকে যদি চিন্তা করা হয়, বিচক্ষণতা, জ্ঞান, সব কিছু দূরদর্শিতার দিকে লক্ষ্য করলে বনু উমাইয়া গোত্রের মধ্য থেকে দায়িত্ব দিতে হয় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদকে। ইয়াজিদকে দায়িত্ব দেওয়ার জন্য তিনি মনস্থ করলেন। পাশাপাশি উমাইয়া গোত্রের লোকেরাও সবাই সাপোর্ট দিল, যেহেতু তারা বেশি ক্ষমতাধর, সমাজে যারা বেশি প্রভাবশালী হয় তাদের কথাই সমাজ চলে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরোয়া পরিবেশে এ বিষয়ে প্রস্তাবনা দিলেন। উমাইয়া গোত্রের লোকেরা সবাই সাড়া দিল। এভাবেই সবাই চিন্তা ভাবনায় একতাবদ্ধ হলেন। কিন্তু এই বিষয়ে সবাই একমত হতে পারলেন না। বিশেষ করে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর থেকে শুরু করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে অনেক বিখ্যাত সাহাবীরা এই বিষয়ে দ্বিমত পোষণ করলেন। প্রথমত এখানে রাজতন্ত্রের সিস্টেম চলে এসেছে। যেহেতু বাবা তার সন্তানকে খলিফা বানাবেন, এটা রাজতন্ত্রের সিস্টেম, যার কারণে মুসলমানরা বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে বিখ্যাত সাহাবীরা বিরোধিতা করলেন যে না, এটা হতে পারে না, কারণ এখানে রাজতন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এটা যদি শুরু হয় রাজতন্ত্রের সিস্টেম, যে বাবার পরে সন্তান খেলাফতের দায়িত্ব পালন করবে, তাহলে ধীরে ধীরে আবু বকর, ওমর, ওসমান, আলীর যে আমল ছিল সে আমল বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ খেলাফত পদ্ধতি বন্ধ হয়ে গিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, যার কারণে সাহাবায়ে কেরাম কঠিনভাবে এটার বিরোধিতা করলেন। তারপরেও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিন্তার উপরে অটল রইলেন। তিনি চিন্তা ভাবনা করলে সিদ্ধান্ত ওটাই বের হলো যে আমার পরে
মুসলমানদের মধ্যে ঐক্য রক্ষা করার জন্য কেবলমাত্র একজন ব্যক্তি আছে, সে হলো ইয়াজিদ। ইয়াজিদ কিন্তু তখনও পর্যন্ত বাটপার ছিল না, খারাপ ছিল না, মুনাফিক ছিল না। তখন সে অনেক বড় একজন বুজুর্গ ছিল। তাকে বিভিন্ন যুদ্ধে পাঠানো হতো, যুদ্ধে তিনি নেতৃত্ব দিতেন, বিভিন্ন সময় সে জয়লাভ করে এসেছে, যার কারণে তার কৃতিত্ব ছিল। আমল আখলাক ইত্যাদির দিক থেকে ইয়াজিদকে খলিফা হিসেবে অস্বীকার করার মতো কেউ কথা বলে নাই। কিন্তু সকলের বিরোধিতা একটা জায়গাতেই ছিল, সেটা হলো খলিফার ছেলে কেন খলিফা হবে, এই বাবার ছেলে কেন, সন্তান কেন খলিফা হবে, এই বিষয় নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছিল। সম্মানিত হাজিরিন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কোরআন হাদিসের কোথাও স্পষ্টভাবে সন্তানকে খলিফা বানানো যাবে না এরকম কোনো বক্তব্য নেই। তিনি ইস্তিহাদ করলেন, ইস্তিহাদ করে এটাই সিদ্ধান্ত নিলেন, কোরআন হাদিসে যেহেতু নিষেধাজ্ঞা নেই, তাহলে আমার সন্তানকে যোগ্য মনে হয়েছে, তাকেই আমি খেলাফতের দায়িত্ব দিয়ে যাব। এই চিন্তায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐক্যমত পোষণ করলেন। উমাইয়া গোত্রের লোকেরাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করলেন। এ বিষয়ে আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি তারিখে ইবনে খালদুনের মধ্যে বলেন, উম্মতের ঐক্য, একতা ও ভ্রাতৃত্ব রক্ষা এবং কুরাইশদের সবচেয়ে শক্তিশালী গোত্র উমাইয়া গোত্রের সম্মান রক্ষার্থে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য স্থির হন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, ইয়াজিদের বয়স যখন 35 বছর বয়সে 81 হিজরিতে 680 খ্রিস্টাব্দে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদকে খেলাফতের আসনে বসার জন্য সিদ্ধান্তে পরিপূর্ণভাবে একমত হন। খলিফা নিযুক্ত হওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবায় দাঁড়াইলেন। জুমার খুতবায় দাঁড়িয়ে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু, হে আল্লাহ, যদি তুমি জানো যে আন্নী ওয়াল্লাইতুহু লিআন্নাহু ফীমা আরাহু আহলু লিযালিকা, আমি ইয়াজিদকে খলিফা হওয়ার যোগ্য মনে করে দায়িত্বভার দিয়েছি, এটা আল্লাহ তুমি তো জানো, তাহলে তুমি তার দায়িত্বে পূর্ণতা দান করো। দোয়ার পরের অংশের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন কুনতা তা'লামু, আল্লাহ আর তুমি যদি জানো যে আন্নী ইন্নামা ওয়াল্লাইতুহু লিআন্নী উহিব্বুহু ফালা তুতমিম লাহু মা ওয়াল্লাইতুহু, আমি আমার সন্তানকে যদি মোহাব্বতের কারণে এই দায়িত্ব দিয়ে থাকি, ভালোবেসে যদি দিয়ে থাকি, আমার সন্তান হিসেবে যদি আমি দিয়ে থাকি, তাহলে তুমি তাকে পূর্ণ হতে দিও না, তাহলে আমার চিন্তাধারাকে তুমি ধ্বংস করে দিও। জুমার খুতবায় দাঁড়িয়ে দোয়া করেছেন, 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। তো তিনি যদি স্বজন প্রীতি করে দায়িত্ব দিতেন, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া অনুযায়ী তার এই চিন্তা ভাবনা বেঠিক প্রমাণিত হতো। কিন্তু তিনি স্বজন প্রীতি করে দেন নাই, যোগ্য মনে করেছেন বিদায় সন্তানকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এখানে তিনি ইস্তিহাদ করেছেন। ইস্তিহাদে তিনি একা ছিলেন না, উমাইয়া গোত্রের লোকেরাও শরীক ছিল, যার কারণে এই ব্যাপারে ইয়াজিদকে খলিফা বানানোর ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। অনেক মানুষ দেখবেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, তিনি তার ছেলেকে ইয়াজিদরে কেন ক্ষমতায় দিল? যখন ক্ষমতায় দিয়েছিল তখন কি ইয়াজিদ খারাপ ছিল? ছিল না, তিনি তখন বুজুর্গ ব্যক্তি ছিল। সম্মানিত হাজিরিন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া প্রমাণ করে যে মোহাব্বত করে, স্বজন প্রীতি করে সন্তানকে খলিফা বানাননি। তিনি ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্যই সন্তানকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইয়াজিদকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হযরতে মুআবিয়া তার সন্তানকে 10টি নসিহত করেছেন। 1 নম্বর নসিহত হলো, হে সন্তান ইয়াজিদ, তোমার উপরে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে, তুমি ক্ষমতা পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করবে। তুমি আল্লাহকে ভয় করে চলবে, ক্ষমতা দায়িত্ব পালন করবে সঠিকভাবে। আল্লাহ তোমাকে দেখতেছে, এ কথা তুমি স্মরণ রাখবে। এটা হলো 1 নম্বরের নসিহত। 2 নম্বরের নসিহত হলো, হে সন্তান ইয়াজিদ, তুমি ভালোভাবে দায়িত্ব পালন করবে, উল্টা পাল্টা কোনো কিছু করবে না। মুসলমানদের মধ্যে তুমি কোনো ধরনের উশৃঙ্খলা সৃষ্টি করবে না। তুমি ভালো থাকলে এটা আমার জন্য সৌভাগ্য, আর তুমি যদি ভালোভাবে দায়িত্ব পালন না করো এটা তোমার জন্য হবে পোড়া কপাল। বাবা নসিহত করে যাচ্ছেন সন্তানকে। তারপরেও কিছু মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। কাকে গালি দিচ্ছে এটাই বুঝে না। তিনি আল্লাহর নবীর 5 নম্বর সাহাবী, শুধু সাধারণ সাহাবী না, 163টা হাদিস বর্ণনা করেছেন। এখানেই শেষ না, তিনি কাতেবে ওহী অর্থাৎ কোরআনুল কারীম তিনি লিখেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঘুমাইতেছে অনেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কাতেবে ওহীদের মধ্যে হযরতে মুআবিয়ার নামও আছে। প্রাথমিক যুগে আল্লাহর রাসূলের কাছে যখন কোরআন নাজিল হইতো, অনেক সাহাবী লেখালেখি করতেন। এর মধ্যে যিনি লিখতেন এর নাম হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি সাধারণ সাহাবী নয়, এই সাহাবীকে আল্লাহর রাসূল জামা উপহার দিয়েছেন। এত বড় সাহাবীকে গালি দেওয়া মানে এ ব্যক্তির ঈমান থাকার কথা না। সম্মানিত হাজিরিন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে 3 নম্বরে নসিহত করলেন, হে সন্তান ইয়াজিদ, লোকদের সাথে তুমি নরম আচরণ করবে, কারো সাথে তুমি কঠোরতা করবে না। 4 নম্বরে নসিহত করলেন, কেউ তোমার কাজের সমালোচনা যদি করে তুমি তার উপরে চড়াও হবে না, তুমি নিজেকে সংশোধন করবে। 5 নম্বরের নসিহত হলো, বড়দেরকে সম্মান করবে, জ্ঞানী ব্যক্তিদেরকে সম্মান করবে এবং তাদের পরামর্শ মোতাবেক চলবে। 6 নম্বরের পরামর্শ হলো, গুরুত্বপূর্ণ বিষয়ে পরহেজগার ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করে এরপরে তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে। হযরতে মুআবিয়া 7 নম্বরের নসিহত করলেন, হে সন্তান ইয়াজিদ, নিজের সিদ্ধান্তে একগুঁয়েমি করবে না। একগুঁয়েমির কারণে নিজের সিদ্ধান্তের উপরে অটল থাকবে না। অধিকাংশ মুসলমান জ্ঞানী গুণীজন যেই দিকে সিদ্ধান্ত দিবে তুমি সেই দিকেই ঝুঁকে যাবে। 8 নম্বরের নসিহত হলো, সন্তান, তুমি নফসের গোলামি করবে না, কোরআন হাদিসের দিকে ফিরবে। কোরআন হাদিস যাহা বলেছে তাহা করবে, তুমি নফসের গোলামি করবে না। 9 নম্বরের নসিহত হলো, মানুষের আপত্তি হয়, মানুষ খারাপ বলে, এরকম কোনো কাজ তুমি করবে না। 10 নম্বরের নসিহত হলো, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাত সহকারে পড়বে। এভাবে যদি তুমি চলতে পারো তাহলেই তুমি সফল হবে, আর যদি উল্টা পাল্টা করো তুমি ধ্বংসের মুখে পতিত হবে। 10টি নসিহত সন্তানকে করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরতে মুআবিয়ার মৃত্যুর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিখ্যাত জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত 3 জন সাহাবী এবং সাহাবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরতে মুআবিয়ার মৃত্যু সন্নিকটে চলে এসেছে। তারিখে উম্মতে মুসলিমায় বর্ণিত হয়েছে, এই আশিকে রাসূল মুআবিয়া কাতেবে ওহী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত যখন ফুরিয়ে এসেছে, মৃত্যুর সময় পরিবারের সদস্যদেরকে ডাক দিয়ে বললেন, হে পরিবারের সদস্যরা, প্যারা হাবিব আমাকে একটি জামা উপহার দিয়েছিলেন। আমার মৃত্যু যখন হয়ে যাবে তোমরা সেই জামাটাকে দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দেয়া হাদিয়া জুব্বা দিয়ে তোমরা আমাকে কাফন দিবে।
শুধু তাই নয়, আমি একদিন পেয়ারা হাবিবের হাত পায়ের নখ কেটেছিলাম। সেই নখের টুকরাগুলো আমি একটি পাত্রের মধ্যে আবদ্ধ করে রেখেছি, সীসার মধ্যে রেখেছি। সেই শিশিটি তোমরা খুলে আমার মৃত্যুর পরে আল্লাহর রাসূলের নখগুলোকে তোমরা সুন্দরভাবে পিষে মিহিন করবে। এরপরে আমাকে কবরে রাখার পরে আমার চোখ মুখ চেহারার উপরে আল্লাহর রাসূলের সেই নখের গুঁড়াগুলো ছিটিয়ে দিবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর ডাকে সাড়া দিয়ে পয়গম্বরের সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যেমন কথা তেমন কাজ, পরিবারের সদস্যরা আল্লাহর রাসূলের জুব্বা দিয়ে মুআবিয়ার কাফন দাফন শেষ করলেন। চেহারার মধ্যে আল্লাহর রাসূলের নখগুলো পিষে সেগুলো দিয়ে দিলেন। তারিখে তাবারিতে বর্ণিত হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত কাজগুলো করেছিলেন, এরপরে পরিবারের সদস্যদেরকে বলেছিলেন, তোমরা যদি পেয়ারা হাবিবের জুব্বা দিয়ে আমার দাফন দাও, কাফনের ব্যবস্থা করো, আমার চেহারার মধ্যে যদি পয়গম্বরের নখের গুঁড়াগুলো তোমরা ছিটিয়ে দাও, আমি আশা করি এর বরকতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাবিবের প্রতি কত মহব্বত! জুব্বা এবং নখের বদৌলতে তিনি আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে চাচ্ছেন, অথচ তিনি আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী। তার আমল নামায় গুনাহ ছিল না, তারপরেও তিনি আল্লাহর রাসূলের মহব্বতে ওসিলা হিসেবে আল্লাহর রাসূলের জুব্বা এবং নখের কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর বাদশাহীর দায়িত্ব পালন করে, খেলাফতের দায়িত্ব পালন করে। 60 হিজরির 4 রজব 78 বছর বয়সে দামেশকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্বে বাদশাহীর আসনে আসনকৃত হয়েছেন ইয়াজিদ। ইয়াজিদের প্রথম খুতবায় ইয়াজিদ বাবার নামে শোক প্রকাশ করেছে, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজ আপনাদের সামনে প্রথম খুতবা দিচ্ছি। আমি এখন আপনাদের বাদশা, আমি এখন খলিফা। আমি আমার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করতেছি। এভাবেই বলে বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান প্রথম খুতবা দিয়েছেন। মুআবিয়া বলতেছে, আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে, আমাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দায়িত্ব পালন করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে যাহা কিছু এসেছে তাতেই আমরা সন্তুষ্ট থাকব। এ কথায় বোঝা যায় ইয়াজিদ এখনো ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে? এখনো পর্যন্ত ভালো আছে। সম্মানিত হাজিরিন, তারিখে তাবারির মধ্যে বর্ণিত হয়েছে, দায়িত্ব গ্রহণের পর ইয়াজিদ পুরো মুসলিম বিশ্বের মধ্যে, মুসলিম মিল্লাতের মাঝে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সংবাদ পৌঁছে দেন এবং নিজের খেলাফতের দায়িত্বের বিষয়টি সারা পৃথিবীর মধ্যে পৌঁছে দেন। এরপরে বায়াত গ্রহণের জন্য ইয়াজিদের হাতে হাত রেখে তাকে খলিফা মেনে নেয়ার জন্য সারা পৃথিবীর মুসলমানদেরকে আহ্বান করেছেন। সবাই ধীরে ধীরে খেলাফতের দায়িত্বে আসনকৃত ব্যক্তি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা শুরু করেছে। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেননি। তারা বললেন, সন্তান খলিফা হওয়া এটা পূর্বের নীতিমালা অনুযায়ী উল্টা বিরোধী। আবু বকর তার সন্তানকে খলিফা বানান নাই, ওমর তার সন্তানকে খলিফা বানান নাই, ওসমান আলী তার সন্তানদেরকে খলিফা বানান নাই। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কাজটা করেছেন, এই কাজটা আমরা পছন্দ করিনি, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। এই সিস্টেমের উপরে আমরা যদি বায়াত গ্রহণ করি, পরবর্তীতে রাজতন্ত্র কায়েম হতে পারে। বাংলাদেশের অবস্থা কি চলতেছে? বাবা প্রধানমন্ত্রী হলে পরবর্তীতে ছেলে হয় বা মেয়ে হয়ে যায়, পীরের পরেও পীর হয়, অনেক জায়গায় যোগ্যতা না থাকলেও হয়ে যায়। এটা এক ধরনের রাজতন্ত্র। এটার বিরোধিতা করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিখ্যাত সাহাবীরা, যে এটা মেনে নেওয়া যায় না। এটা এখন মেনে নিলে ধীরে ধীরে এটা আরো কঠিন আকার ধারণ করবে।
পরবর্তীতে এখন যেমন সৌদি আরবে বাদশার ছেলে বাদশাহ হতেই চলছে, একের পর এক বাদশার ছেলে বাদশাহ হচ্ছে। যোগ্যতা আছে কিনা এই বিবেচনা করার দরকার নাই। সম্মানিত হাজিরিন, এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা করেছেন, তবে বিদ্রোহ করেননি। আমি বায়াত গ্রহণ করব না, বাস আমার ভালো লাগেনি, আমি বায়াত গ্রহণ করব না, এভাবেই তিনি ছিলেন। মুআজামুল কাবির লিত-তাবরানী কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, ওই দিকে কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার চিঠি আসতে শুরু করেছে। চিঠি আসা শুরু করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন তখন থেকেই চিঠি আসতেছে। চিঠির মধ্যে বক্তব্য দেওয়া হয়েছে, হুসাইন আপনি ইরাকের মধ্যে কুফার মধ্যে চলে আসুন, আপনাকে আমির বানিয়ে আমরা এখানে খেলাফতের দায়িত্ব পালন করব। কুফার পক্ষ থেকে, কুফাবাসীর পক্ষ থেকে চিঠি আসতেছে। এটা অনেক বছর আগ থেকে, ইয়াজিদ ক্ষমতায় আসার আগ থেকেই। সম্মানিত হাজিরিন, কুফায় নেতৃত্ব দেওয়ার জন্য বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হচ্ছে। আনসাবুল আশরাফ নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, কিন্তু যখন ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ সৃষ্টি করা হলো, তখন তিনি বাধ্য হয়ে মদিনার জমিন ছেড়ে দিয়ে এরপরে কুফায় যাওয়ার চিন্তা ভাবনা হৃদয়ের মধ্যে ভাবলেন, হৃদয়ে আটলেন যে আমি এ মদিনা ছেড়ে চলে যাব, কারণ বায়াত হওয়ার জন্য ইয়াজিদের হাতে হাত রাখার জন্য বাধ্য করা হচ্ছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, ইয়াজিদ সাহাবায়ে কেরামদেরকে বায়াত গ্রহণে বাধ্য করাটা ছিল, এটা ইয়াজিদের ছিল প্রথম ভুল। যে ব্যক্তি ইয়াজিদের হাতে হাত রাখবে না ভালো কথা, তার উপরে চাপ প্রয়োগ করে বাধ্য করাটা, এটা ইয়াজিদের রাজনৈতিকভাবে প্রথম ভুল ছিল। যেহেতু বিখ্যাত সাহাবীরা তাকে খলিফা হিসেবে মানতে চায় না, তার থেকে যোগ্য বুজুর্গ খলিফাদের উপরে, সাহাবায়ে কেরামের উপরে ইয়াজিদের জুলুম অত্যাচার বাধ্য করা এটা কোনোভাবেই ঠিক হয় না। সে মূলত তার বাবার ওসিয়তকে লঙ্ঘন করেছে। বাবা ওসিয়ত করে গিয়েছিল, কি বলেছিল? যে মুরব্বীদের সাথে সম্মান দেখাবে, কঠোরতা করবে না। সে এই ওসিয়ত ভঙ্গ করেছে। ওসিয়ত ভঙ্গ করার মাধ্যমে ধীরে ধীরে ইয়াজিদ খারাপের দিকে পতিত হতে শুরু করলো। তারিখে খলিফা বিন খায়রাত কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, ইয়াজিদ সিংহাসনে আরোহণ করার পরে রুজাইকে মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবার কাছে প্রেরণ করেছে। ওয়ালিদ বিন উতবা হুসাইন এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করার জন্য বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু হযরতে হুসাইন এবং আব্দুল্লাহ বিন জুবাইর বায়াত গ্রহণের জন্য অস্বীকৃতি জানায়। আব্দুল্লাহ বিন জুবাইর দেখলো কোনোভাবেই বায়াত গ্রহণ ছাড়া মদিনার মধ্যে থাকা সম্ভব না। শেষ রাতে গোপনে আব্দুল্লাহ বিন জুবাইর মক্কার দিকে রওনা হয়ে গেলেন। ওয়ালিদ বিন উতবা সকালে জানতে পেরেছে আব্দুল্লাহ বিন জুবাইর মদিনা ছেড়ে মক্কার দিকে রওনা দিয়েছে। ওয়ালিদ বিন উতবা 30 থেকে 80 জন ঘোড় সওয়ার ব্যক্তিদেরকে প্রেরণ করলেন আব্দুল্লাহ বিন জুবাইরকে ধরে আনার জন্য। সকাল সকাল খুঁজতে গেলেন, কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইরকে পাইলেন না। এর 2-1 দিন পরেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পরিবার সহ মক্কার দিকে সফর শুরু করেছেন। মক্কায় যাওয়ার চিন্তা করলেন। মক্কায় যাওয়ার পূর্বে হুসাইন আব্দুল্লাহ বিন ওমরের সাথে সাক্ষাৎ করলেন। আব্দুল্লাহ বিন ওমর পরামর্শ দিলেন, হে হুসাইন, আপনি মদিনা ছেড়ে কোথাও যাবেন না, যতই চাপ সৃষ্টি করা হোক আপনি তারপরেও মদিনার মধ্যেই থাকবেন। মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর পাঠানো অসংখ্য চিঠি খুলে খুলে আব্দুল্লাহ বিন জুবাইরকে দেখালেন। পত্রগুলো দেখে আব্দুল্লাহ বললেন, হুসাইন আপনি কুফাবাসীর কাছে যাবেন না, এদের চিঠির অবস্থা ভালো মনে হচ্ছে না। যদিও এরা আপনার কাছে হাজার হাজার চিঠি পাঠিয়েছে, প্রায় 40,000 চিঠি, তারপরেও আপনি কুফাবাসীর দিকে, ইরাকের দিকে যাবেন না। এরা গাদ্দার, এরা ভালো নয়, কোন ক্রমেই এরা যতই চিঠি পাঠাক আপনি কুফার দিকে যাবেন না।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন জুবায়েরের কথা মানলেন না, তিনি কুফাবাসীদেরকে বিশ্বাস করলেন। কুফাবাসীদেরকে বিশ্বাস করে তিনি রওনা দিলেন। আব্দুল্লাহ বিন জুবায়ের বিদায়ের মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন এবং বললেন, হে হুসাইন, আপনাকে আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম, এখনো বলতেছি আপনি কুফার দিকে যাবেন না, আপনি ইরাকের দিকে যাবেন না, ওদের আচরণ ভালো হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন না। তিনি মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন। পথিমধ্যে আব্দুল্লাহ বিন মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। আব্দুল্লাহ বিন মুতি বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর নাতি, আপনি কোথায় যাচ্ছেন? হুসাইন বলে, আমি মক্কায় যাচ্ছি, আমি সরাসরি কুফায় যাব না, মক্কায় যাওয়ার পরে ইস্তিখারা করব। আল্লাহর পক্ষ থেকে যদি কুফার দিকে যাওয়ার হুকুম আসে তাহলে আমি কুফায় যাব, নতুবা আমি মক্কায় থেকে যাব। 27 অথবা 28 রজবে রবিবার দিন মদিনা থেকে মক্কায় রওনা দিয়ে 60 হিজরির 8 জিলহজ পর্যন্ত, অর্থাৎ 4 মাস 5 দিন পর্যন্ত মক্কার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে কেন খলিফা মানেন নাই? গুরুত্বপূর্ণ 3টি কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা বানানোর যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ছিল ঘরোয়া সিদ্ধান্ত, সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নয়, ঘরোয়া মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন। এটাই হলো 1 নম্বরের কারণ ইয়াজিদকে খলিফা হিসেবে না মানার। এখানে তো সব মুসলমান ঐক্যমত হয় নাই, ঘরোয়া পরিবেশে তাকে খলিফা বানানো হয়েছে, এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না। 2 নম্বর কারণ হলো মক্কা এবং মদিনার অসংখ্য মুসলমান ইয়াজিদকে খলিফা হিসেবে মানে না, ইরাকের অনেক মুসলমান খলিফা হিসেবে মানে না, বিশেষ করে কুফাবাসীর সমস্ত মানুষ ইয়াজিদকে খলিফা হিসেবে মানে না, যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিখ্যাত সাহাবীরা চিন্তা করলেন, অধিকাংশ মুসলমান যেহেতু মানে না, আমরাও তাকে খলিফা হিসেবে মেনে নিব না। 3 নম্বর কারণ হলো বিচক্ষণ ব্যক্তিদের সিদ্ধান্তকে বাদ দিয়ে অল্প কয়েকজন মুসলমানদের সিদ্ধান্ত হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে বাদ দিয়ে সংখ্যালঘিষ্ঠ মুসলমানদের সিদ্ধান্ত গ্রহণ করে ইয়াজিদকে খলিফা বানানো হয়েছে, সুতরাং আমি এ রাজতন্ত্রকে মেনে নিতে পারি না। গুরুত্বপূর্ণ এ 3টি কারণ থাকার কারণে হুসাইন ইয়াজিদকে খলিফা হিসেবে মানেন নাই। এছাড়াও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর রাসূলের হাদিস ছিল, যেহেতু রাজতন্ত্র এটা অপরাধ, বাবা হিসেবে সন্তানকে খলিফা বানানো এটা এক ধরনের অপরাধ, পাপ নয়, এটা এক ধরনের ভুল। যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাদিসের দিকে তাকিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তা তার হাত দিয়ে বাধা দেয়, অন্যায়কে যেন প্রতিরোধ করে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, আর যদি হাত দিতে বাধা দিতে না পারে তবে যেন সে মুখ দিয়ে বাধা দেয়। হাদিসের শেষ অংশ, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, তবে যদি মুখ দিয়েও বাধা দিতে না পারে সে যেন মনে মনে ওই কাজটাকে, খারাপ কাজটাকে ঘৃণা করে। আর মনে মনে ঘৃণা করাটা এটাই হলো দুর্বল ইমানের পরিচয়। আল্লাহু তাআলা আনহু তিনি দুর্বল ইমানের পরিচয় দেন নাই, তিনি মূলত হাত দিয়েই বাধা দিচ্ছেন, কারণ তিনি বায়াত গ্রহণ করতেছেন না, হাতে হাত রাখতেছেন না, এটাই হাত দিয়ে বাধা দেয়া। অন্যায় দেখলে প্রতিরোধ করার প্রথম ধাপ হলো হাত দিয়ে বাধা দেয়া, তিনি হাত দিয়েই বাধা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মক্কার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দফায় দফায় পরামর্শ হয়। পরামর্শের এক পর্যায়ে আব্দুল্লাহ বিন জুবায়ের বলে, হে হুসাইন, আপনি এবং আমি দুজন মিলে আমরা মক্কার মধ্যে একটা আস্তানা গড়ি, যেখান থেকে আমরা খলিফার দায়িত্ব পালন করব, মানুষদেরকে দিনের দিকে আহ্বান করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিমত পোষণ করলেন, তিনি বললেন, না, আমি এখানে করব না, আমি কুফায় যাব। কারণ কি? কুফার মানুষ বেশি ইসলাম প্রিয়, তারা আমাকে কুফায় নেওয়ার জন্য অনেক বছর যাবত তারা চেষ্টা চালাচ্ছে।
কুফার মানুষ আমার কথা বেশি মানবে, তারা বেশি আমার তাবেদার। মক্কার মানুষ হয়তোবা সেভাবে আমাকে মানবে না, সেজন্য আমি চাই কুফায় আমি গিয়ে কুফাবাসীদের সাথে একতাবদ্ধ হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি কারণ উল্লেখ করলেন। 1 নম্বরের কারণ হলো ইরাকে আমার শক্তি বেশি হবে, কারণ ইরাকের অধিকাংশ মুসলমানেরা আমাকে চায়, তারা আমাকে বারবার আহ্বান করেছে। ইরাকের পক্ষ থেকে দফায় দফায় প্রতিনিধি দল আমার কাছে এসেছে, আমাকে আহ্বান করেছে। 2 নম্বরের কারণ হলো মক্কা হলো পবিত্র ভূমি, কোনো কারণে যদি যুদ্ধ বেঁধে যায় মক্কার মধ্যে পবিত্র জায়গার মধ্যে যুদ্ধ করা ঠিক হবে না। এই গুরুত্বপূর্ণ 2টি কারণ থাকার কারণে হুসাইন কুফায় গিয়ে সেখানে খেলাফতের দায়িত্ব পালনের জন্য মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারিখে দামেস্কের মধ্যে উল্লেখ রয়েছে ইয়াজিদ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন, হে আব্দুল্লাহ বিন আব্বাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আপনি জানায়া দিবেন তার কাছে পূর্ব দিক থেকে যে লোকজন এসে তাকে খেলাফতের আশ্বাস দিচ্ছে, আশা দিচ্ছে। আপনি অবস্থা সম্পর্কে জ্ঞাত অভিজ্ঞ মানুষ, আপনি হুসাইনকে বলবেন সে যদি ইরাকে গিয়ে ভিন্ন কিছু করে, বিদ্রোহ করে, তাহলে তার সাথে আমার আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। নাউযুবিল্লাহ। ইয়াজিদ চিঠি পাঠালেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, বিখ্যাত সাহাবী, বুজুর্গ সাহাবীকে, তিনি যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে। আব্দুল্লাহ বিন আব্বাস চিঠির উত্তরে জবাব লিখলেন, আমার প্রত্যাশা হলো হুসাইন সে যদি ইরাকে গমন করে তবে সে বিদ্রোহ করবে না, তোমার বিপক্ষে যুদ্ধ করবে না, সে এমন কোনো কাজ করবে না যার কারণে তুমি অসন্তুষ্ট হও। সুতরাং এ বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো, হুসাইন তোমার বিপক্ষে গিয়ে যুদ্ধে তোমার সামনে দাঁড়াবে না। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ইয়াজিদ হয়তোবা আমাকে ভুল বুঝতে পারে, সে আমাকে বিদ্রোহী ভাবতে পারে, সে ভাবতে পারে তার রাজত্ব দখলের আমি চেষ্টা করতেছি, সে উদ্ধত হয়ে আমাকে হত্যা করতে পারে। কারণ বিদ্রোহীদেরকে হত্যা করা আল্লাহর রাসূল জায়েজ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, মান রাআদা আন ইউফাররিকা আমারাল মুসলিমিনা ওয়া হুম জামিউন ফাদরিবুহু বিসসাইফি কাইনাম মান কানা। আল্লাহর রাসূল বলেছেন, মুসলমানগণ ঐক্যবদ্ধ থাকা অবস্থায় যে ব্যক্তি তাদের কাজের মধ্যে বাধা দিবে, সে যেই হোক, তোমরা তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেলবে। মুসলমানরা ঐক্যবদ্ধ থাকা অবস্থায় কোনো কাজে যদি কোনো ব্যক্তি বাধা দেয় তাকে হত্যা করার কথা আল্লাহর রাসূল বলে গিয়েছেন। এখন ওই দিক থেকে ইয়াজিদ মনে করতেছে হুসাইন আমার বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য চেষ্টা চালাচ্ছে, সে আমার রাজত্ব দখলের চেষ্টা চালাচ্ছে। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনেনি নাই, তিনি পুরাতন সেই চিন্তা ভাবনার উপরে আছেন যে রাজতন্ত্রের উপরে আমি সিগনেচার করতে পারি না, আমি এটাতে একমত হতে পারি না। ক্ষমতা দখলের চিন্তা ভাবনা তিনি কখনোই মাথায় আনেন না। সম্মানিত হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে ইয়াজিদের খেলাফত পূর্ণতা পায়নি, কারণ অধিকাংশ মুসলমান তাকে মানে না। ওইদিকে জোর জবরদস্তি করে ইয়াজিদ মুসলমানদেরকে তার খেলাফতের দায়িত্ব মেনে নেওয়ার জন্য বারবার আহ্বান করতেছে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছে। দেখা গেল ধীরে ধীরে অনেক সাহাবায়ে কেরাম ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। তারিখে তাবারির মধ্যে এসেছে, ইরাকবাসীর পক্ষ থেকে অসংখ্য চিঠি আগে থেকেই আসতেছিল। ইরাকবাসীর পক্ষ থেকে মূল বক্তব্য ছিল, হে হুসাইন, পুরো ইরাক ইয়াজিদের নিয়ন্ত্রণের বহির্ভূত হয়ে গেছে। ইরাকের কোনো ব্যক্তি ইয়াজিদকে মানে না, তার শাসন মানে না, তাকে খিলাফতের দায়িত্বে মানে না, তাকে খলিফা হিসেবে মানে না। শুধু কুফার মধ্যেই 1 লক্ষ মুজাহিদ অস্ত্র সহ তৈরি আছে আপনার সহযোগিতা করার জন্য। মিথ্যা আশ্বাস দিচ্ছে, 1 লক্ষ মানুষ আপনার পক্ষে অস্ত্র সহ তৈরি আছে, সৈনিক যুদ্ধ করার জন্য। এরা কুফাবাসী বলতেছে, এরা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। বাবাকে হত্যা করেছে, এখন সন্তানকে হত্যা করার জন্য বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সিস্টেম করে 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 আল্লাহর নবীর সাহাবী নাতিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় নেওয়ার চেষ্টা করছে। কুফাবাসী বলতেছে শুধু তাই নয়,
লোকেরা ইয়াজিদ নির্ধারিত কুফার গভর্নর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জুমার নামাজ পড়া ছেড়ে দিয়েছে। এভাবে অসংখ্য চিঠি দিতে 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 শিয়া গোষ্ঠী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনকে ঝুঁকিয়ে ফেলেছেন। অসংখ্য চিঠিতে উল্লেখ ছিল, হুসাইন আপনি ইরাকে এসে জনগণকে শান্ত করুন। আপনি যদি ইরাকের মধ্যে না আসেন তাহলে মুসলমানদের মধ্যে দুই গ্রুপ হয়ে যুদ্ধ লেগে যাবে। পরিবেশ যদি শান্ত করতে হয়, মুসলমানদের রক্ত জমিনে পড়ুক, এটা যদি আপনি না চান তাহলে আপনি ইরাকের মধ্যে কুফার মধ্যে চলে আসুন। হযরতে হুসাইন চিন্তা করলেন, এক মুসলমান আর এক মুসলমানের রক্ত ঝরাবে, তা হতে পারে না। মুসলমানদের রক্ত বন্ধ করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে এত এত চিঠি পাওয়ার পরে সত্যতা যাচাই করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ইরাকের মধ্যে প্রেরণ করেছেন। ইরাকের মধ্যে প্রেরণ করেছেন, সাথে সাথে চিঠি দিয়ে দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে ইরাকের লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ইরাকবাসী, কুফাবাসী, আমি আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তোমাদের মাঝে পাঠাচ্ছি। তোমাদের পক্ষ থেকে তার সাথে কেমন আচরণ হয় সেটা আমি জানবো। আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল সে যদি তোমাদের বিষয়ে আমার কাছে উত্তম কথা বলে, ভালো কথা বলে, তোমাদের বিষয়ে যদি সুন্দর উত্তম সংবাদ দেয়, তাহলে অতি শীঘ্রই আমি কুফার দিকে আগমন করব ইনশাআল্লাহ বলে চিঠি পাঠিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, মুসলিম বিন আকিল কুফার মধ্যে সফর করে চলে গেলেন। কুফাবাসী বিশাল শোডাউন দিয়ে, ফুলের মালা ইত্যাদি ইত্যাদি দিয়ে মুসলিম বিন আকিলকে তারা বরণ করে নিলেন, গ্রহণ করলেন। ওই মুহূর্তে যে সমস্ত লোকেরা উপস্থিত ছিল ওর মধ্য থেকে 12 অথবা 18,000 ব্যক্তি মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বায়াত গ্রহণ করেছে। 12 থেকে 18,000 লোক বায়াত গ্রহণ করেছে। এটা দেখার পরে মুসলিম বিন আকিল মনে মনে চিন্তা করছেন, আসলেই এরা ভালো মানুষ। যেহেতু এরা আমার হাতে হাত রেখে আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আমাকে এত এত ভালোবাসা দিয়েছে, আমাকে শোডাউন দিয়ে আমাকে গ্রহণ করেছে, তার মানে এরা অনেক ভালো মানুষ। কিন্তু এদের হৃদয়ের মধ্যে যে মুনাফিকি, এটা তো আর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান নাই। সম্মানিত হাজিরিন, এরা যত ভালো কাজ করতেছে এগুলো হলো এদের প্রতারণা। কুফার গভর্নর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে দেখার পরে বলল, আমি সন্দেহের বশে তোমাকে আমি গ্রেফতার করব না, তোমাদের উপরে গ্রেফতারের পরোয়ানা জারি করা আছে, তবু আমি তোমাকে গ্রেফতার করব না। তবে তুমি যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তলোয়ার উঠাও, তাহলে আমিও তোমার বিপক্ষে তলোয়ার জাগ্রত করব। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র ভদ্র ব্যক্তি ছিলেন, যার কারণে তিনি সাহাবীর উপরে আক্রমণ করেন নাই। সম্মানিত হাজিরিন, 60 হিজরির জিলকদ মাস মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠায়, হে হুসাইন, কুফার আবহাওয়া অনেক সুন্দর, কুফাবাসী অনেক ভালো মানুষ, এরা আপনাকে সত্যি সত্যি চায়। আপনি প্রস্তুতি গ্রহণ করে আপনি কুফার দিকে, ইরাকের দিকে সফর করে চলে আসুন, এ জাতি আপনাকে গ্রহণ করবে। এই চিঠি মুসলিম বিন আকিল লিখে পাঠিয়ে দিল। বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে পুরো পরিবার সহ এবার কুফার দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওইদিকে আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস সহ অধিকাংশ সাহাবী বারবার বলতেছে, হে হুসাইন, আপনি কুফার দিকে যাবেন না, আপনাকে আমরা নিষেধ করতেছি। বুজুর্গ মুরব্বী সাহাবীরা নিষেধ করতেছিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, হে হুসাইন, আপনি কি জানেন না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইরাকবাসী হত্যা করেছে? আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকবাসীরা হত্যা করেছে, আপনি সেখানে যাবেন না। হে হুসাইন, আপনি সেখানে যাবেন না, কারণ আপনার ভাই হাসানকে ওরাই ষড়যন্ত্র করে মেরে ফেলেছে, আপনি সেখানে যাবেন না। বিখ্যাত বুজুর্গ সাহাবীরা বারবার নিষেধ করলেন, কিন্তু নিষেধ শুনলেন না। ঘোড়ার পিঠে সওয়ার হইলেন,
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিছনে পিছনে দৌড়ান, ঘোড়ার লাগাম ধরে বারবার বলতেছে, হুসাইন আপনি ওইদিকে যাবেন না, হুসাইন আপনি যদি যেতেই চান তাহলে একা যান, আপনার পরিবার সহ আপনি সেদিকে যাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন না। জিলহজ মাসের ৮ তারিখ মক্কা থেকে কুফার দিকে রওনা হয়ে যান। সঙ্গে ছিল ৭২ জন অথবা ৮২ জন মুসলমান। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যদেরকে নিয়ে মক্কা থেকে কুফার দিকে রওনা হয়েছেন। সাথে আরো ছিল ৬০ জন শিয়া ব্যক্তি সন্ত্রাসী। কতজন? ৬০ জন। এ অনেকে ঘুমাইতেছে, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ৬০ জন সন্ত্রাসী শিয়া, এরা ভালো সেজে মুসলমান সেজে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ নিয়েছে, তিনি যেন এদিক সেদিক কোনো দিক যেতে না পারে। এরা বারবার বিভিন্ন ভালো কথা বলতেছে, হে হুসাইন আপনি চলেন, আপনার জন্য আমরা জীবনকে কোরবান করে দিব। বিভিন্ন কথা বলে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মক্কা থেকে কারবালার দূরত্ব প্রায় ৩০ মানজিল বলা হয়। সারাদিন সফর করে করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সফর করে যতদূর পর্যন্ত যাওয়া যায় এটা হলো ১ মানজিল। এভাবে করে করে ৩০ মানজিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ জিলহজ রওনা দিয়ে ৮ই মুহররম গিয়ে কারবালার কাছাকাছি নিকটবর্তী এক জায়গার মধ্যে পৌঁছে যায়। ১ মাস সফর করেছে, লম্বা ১ মাসে ৩০ মানজিল অতিক্রম করেছেন। এত এত বাধা পড়ার পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গেলেন কুফায়? এ কারণে গিয়েছেন রাজতন্ত্র যেন কায়েম না হয়, বাবার পরে সন্তান খলিফা হওয়ার প্রথা যেন বাস্তবায়ন না হয়। আল্লাহর নবীর নাতি বলেছেন, প্রয়োজনে জীবন উৎসর্গ করে দিব, তারপরেও আমি হকের উপরেই থাকব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইদিকে কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। নরম মানুষ নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের দায়িত্ব পালন করতেছিলেন, তাকে গভর্নরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। ওই জায়গার মধ্যে কুখ্যাত বিখ্যাত জঘন্য কুলাঙ্গার ওবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর হিসেবে নিযুক্ত করা হলো। তখন তো আর মোবাইলের যুগ না যে মুহূর্তের মধ্যে সময় পৌঁছে যাবে। সংবাদ যেতে যেতে ৮ দিন, ১০ দিন, ১৫ দিন, ২০ দিন, ১ মাস সময় লেগে যেত। চিঠির মাধ্যমে সংবাদ পাঠানো হতো, যার কারণে ওইদিকে যে কুফার গভর্নর পরিবর্তন হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পান নাই। সম্মানিত হাজিরিন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ দায়িত্ব পেয়ে মুসলিম বিন আকিলকে খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে গোয়েন্দা মারফত সংবাদ পায় হানি বিন ওরওয়া এর ঘরে একজন মুসলমান আশ্রয় নিয়েছে, যে মুসলমানের নাম হলো মুসলিম বিন আকিল। হানি বিন ওরওয়ার বাড়ির সামনে গিয়ে জিজ্ঞাসা করা হলো, তোমার ঘরে কি মুসলিম বিন আকিল আছে? হানি বিন ওরওয়া বলল, না না, আমার ঘরে এরকম কোনো ব্যক্তি নেই। তিনি অস্বীকার করলেন, মুসলিম বিন আকিলকে লুকিয়ে ফেললেন। হানি বিন ওরওয়াকে জেলে বন্দী করে ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে শাস্তি দেওয়া শুরু করে দিয়েছে। এইদিকে মুসলিম বিন আকিল সংবাদ পেয়েছে যে তাকে যে ব্যক্তি হানি বিন ওরওয়া তাকে যে ব্যক্তি আশ্রয় দিয়েছে তাকে বন্দী করা হয়েছে। এ মুসলমানকে রক্ষা করার জন্য মুসলিম বিন আকিল সংবাদ পেয়ে ৪,০০০ অস্ত্রধারী সৈন্য নিয়ে গভর্নরের ভবনের দিকে রওনা দিয়েছেন। সংখ্যা কত? ৪,০০০। কতজন? ৪,০০০ মুসলমান। সম্মানিত হাজিরিন, এই ৪,০০০-এর মধ্যেও এরা যে সবাই গাদ্দার, মুসলিম বিন আকিল তা বুঝতে পারে নাই। এরা অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিম বিন আকিলকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ করে এরা ধীরে ধীরে পিছন থেকে সরতে শুরু করেছে। ৪,০০০ থেকে কমতে কমতে অল্প সময়ের ব্যবধানে ৩০০-তে নেমে এসেছে। কত শত? এখন ৩০০ সৈন্য ধীরে ধীরে কমতে কমতে সেখান থেকে ৩০ জনে নেমে এসেছে। পিছন থেকে মুনাফিকের বাচ্চারা পলায়ন করতেছে। মুসলিম বিন আকিল ৩০ জন নিয়ে রওনা দিয়েছে, সামনে আগাচ্ছে।
পথিমধ্যে যেতে যেতে পিছনে তাকিয়ে দেখে মুসলিম বিন আকিল তিনি একা ছাড়া 30 জনের একজনও আর পিছনে নাই। নাউযুবিল্লাহ। 4000 থেকে কমতে কমতে এখন একজনও নাই। এরা কি সত্যিকারের মুসলমান না বেঈমান? এরা মুনাফিক, এরা শিয়া, এরা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। মুসলমানদেরকে ধ্বংস করাই হলো এদের কাজ। মুসলমানদের রক্ত এদের কাছে মধুর থেকেও বেশি প্রিয়। সম্মানিত হাজিরিন, মুসলিম বিন আকিল একা হয়ে গেলেন। অন্ধকার পথে চলতেছে চলতেছে চলতে চলতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন, পিপাসার্ত হয়ে গেলেন। এক গৃহদ্বারে এক ঘরের দরওয়াজার সামনে গিয়ে দরওয়াজার মধ্যে নক দিলেন। ঘরের মধ্যে কেউ আছেন কি? আমি তৃষ্ণার্ত পিপাসার্ত একজন মুসলমান, আমার পরিচয় আমি মুসলিম বিন আকিল, আমি মদিনা থেকে এসেছি, কুফাবাসী আমার সাথে গাদ্দারি করেছে, ঘরের মধ্যে কেউ আছেন কি? ঘরের মধ্য থেকে তাওয়া নামক একজন আল্লাহর বান্দি সাড়া দিয়েছেন, মুসলিম বিন আকিলকে পানি পান করিয়েছেন এবং তাকে থাকার জন্য রাত্রবেলায় ঘরের মধ্যে আশ্রয় দিয়েছেন। সময় অতিবাহিত হচ্ছে, গভীর রাতে তাওয়া নামক মহিলার ছেলে সে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করে জানতে পেরেছে মুসলিম বিন আকিল নামে একজন মুসলমান ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে। এ সাধারণ কোন মুসলমান নয়, একে ওবাইদুল্লাহ বিন জিয়াদ নামক কুলাঙ্গার এ মুসলমানকে খুঁজতেছে। এই তাওয়া নামক ব্যক্তির ছেলে, সেও জঘন্য ব্যক্তি ছিল, সেও মুনাফিক ছিল। এই সংবাদ পাওয়ার পরে সকাল সকাল ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে সংবাদ দিল, আমাদের ঘরের মধ্যে মুসলিম বিন আকিল লুকায়িত আছে, আপনি চাইলে তাকে ধরতে পারেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সংবাদ পাওয়ার পর মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নিয়ে যায়। শুধু গ্রেফতার করে নাই, এই মুসলমানকে হত্যা করে বিল্ডিং এর ছাদের উপর থেকে জমিনের মধ্যে ফেলে দিয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজিরিন, অপরদিকে মারওয়ান বিন হাকাম সহ জ্ঞানী গুণী ব্যক্তিরা ওবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠি পাঠায়, খবরদার খবরদার, হে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, তিনি নবীর কলিজার টুকরা নাতি, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি ফাতেমার কলিজার টুকরা আদরের সন্তান, তার সাথে তুমি খারাপ আচরণ করবে না। জ্ঞানী গুণী বিচক্ষণ সাহাবীরা একের পর এক চিঠি পাঠাইতেছে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। কুফার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ কারো কথাই শুনতেছে না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই কথা গ্রাহ্য না করে সে ইয়াজিদের পাল্লায় পড়ে সে আরো উল্লাস করতেছে, আনন্দ করতেছে। অপর দিক থেকে ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি পাঠায়। চিঠির মধ্যে বলে, সাবাস, বাহবা, তোমাকে আমি বাহবা দিলাম, সাবাস দিলাম, তুমি মুসলিম বিন আকিলকে হত্যা করতে পেরেছো, এজন্য তোমাকে ধন্যবাদ। ইয়াজিদ এখনো খাঁটি মুসলমান আছে না শয়তান হয়ে যাচ্ছে? সম্মানিত হাজিরিন, বাহবা দিয়ে চিঠি পাঠিয়ে চিঠির পরের অংশের মধ্যে লিখেছেন, হে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে তুমি পাকড়াও করবে, আর আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে চাইবে তাদের শরীর থেকে কল্লা আলাদা করে ফেলবে। নাউযুবিল্লাহ। ধীরে ধীরে শয়তানের রূপ ধারণ করতেছে ইয়াজিদ। এদেরকে একটু থামানো যায় না? সম্মানিত হাজিরিন, ওইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের সীমান্তে এসে জানতে পারলেন যে মুসলিম বিন আকিলকে শয়তানের দল, শিয়ার দল, কুফাবাসী হত্যা করে ফেলেছে, শাহাদাতের পেয়ালা পান করাইছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর ষড়যন্ত্র বুঝতে পারলেন। বুঝতে পারার পরে হুসাইন এবার তিনি ফিরে যেতে ইচ্ছা করলেন, কিন্তু মুসলিম বিন আকিলের আত্মীয় স্বজনরা বলতেছে, তারা গর্জে উঠে বলতেছে, আমাদের স্বজন, আমাদের আত্মীয় মুসলিম বিন আকিলকে যারা হত্যা করেছে তাদের প্রতিশোধ না নিয়ে, তাদেরকে হত্যা না করে আমরা কুফা থেকে পিছু হটব না। মুসলিম বিন আকিলের স্বজনেরা এরা গরম হয়ে গেছে।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছিলেন যে মুসলমানদের মধ্যে যেন রক্তক্ষয়ী যুদ্ধ না হয়, কারণ ওরাও মুসলমান, আমরাও মুসলমান, রক্ত মুসলমানের না পড়ুক, এটা বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন। কিন্তু মুসলিম বিন আকিলের আত্মীয় স্বজনেরা যখন গর্জে উঠলেন, তখন হুসাইন বললেন, তোমরাও যেই পথে যাবে আমিও সেই পথে যাব, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ আমিও তোমাদের সাথেই আছি। পথ চলতে চলতে কুফা জেলার সীমান্তে পৌঁছে যান। পথিমধ্যে হুর বিন ইয়াজিদের সাক্ষাৎ হয়। হুর বিন ইয়াজিদ নরম দিলের মানুষ, সে একজন মুসলমান। সে বারবার বলতেছে, হুসাইন আপনি আর সামনে আগায়েন না, আপনি ফিরে যান, আপনি যেদিক থেকে এসেছেন সেই দিকে ফিরে যান। কুফাবাসী গাদ্দার, ওরা আপনার সাথে গাদ্দারি করবে, আপনি আর সামনের দিকে আগাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন পরিস্থিতি খুবই খারাপ, মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি এবার ফাইনাল সিদ্ধান্ত নিলেন, আমি এবার কুফার দিকে যাব না, আমি দামেস্কের দিকে যাব, সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করে কথা বলে ঝামেলা মিটমাট করব। হযরতে হুসাইন এবার দামেস্কের দিকে রওনা দিয়েছেন। ৪৫ মাইল অর্থাৎ ৭২ কিলোমিটার সামনে চললেন। সামনে চলার পরে কিছুদূর যাওয়ার পরেই সামনে বাধার সম্মুখীন হলেন। লোকজন, প্রশাসন বাধা দিয়ে বলতেছে, আপনি এবার ইয়াজিদের দিকেও যেতে পারবেন না, আপনি কুফার দিকেও যেতে পারবেন না, আপনাকে এখানেই থাকতে হবে। জায়গাটার নাম হলো কারবালা। কুফার দিকেও যাওয়া যাবে না, দামেস্কের দিকেও যাওয়া যাবে না, ইয়াজিদের সাথেও সাক্ষাৎ করা যাবে না, আপনাকে এখানেই গ্রহবন্দী করা হলো, আবদ্ধ করা হলো, আপনি এই জায়গার মধ্যেই থাকবেন, এটাই আপনার জেলখানা। কারবালায় গিয়ে ৬১ হিজরি ৯ মুহররম, ৮ই মুহররম গিয়ে পৌঁছার পরে সেই জায়গার মধ্যে আবদ্ধ করা হয়। ৯ মুহররম চলে আসছে, এখন কিন্তু ৯ মুহররম। ৮ই মুহররম ছিল সূর্য ডোবার আগ পর্যন্ত, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন কত মুহররম চলতেছে? ৯ মুহররম। এই ৯ মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় অবস্থান করতেছেন, ওমর বিন সাদ সহ কয়েকজনকে হুসাইন বললেন, আমাকে আপনারা ইয়াজিদের কাছে নিয়ে যান, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলবো। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আমার সাথে যারা আছে সবাই মুসলমান, আমরা রক্ত ক্ষয়ীতে যেতে চাই না, রক্ত ঝরাতে চাই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাবনা দিলেন। ওমর বিন সাদ সহ সেনা প্রধান জবাব দিল, আর সুযোগ নাই, আপনি নিজেকে ইবনে জিয়াদের কাছে আত্মসমর্পণ করুন, আপনার আর যাওয়ার কোথাও পথ নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩টি প্রস্তাবনা দিলেন যে তোমরা ৩টির যে কোনো একটি মেনে নাও। ১ নম্বরের প্রস্তাবনা হলো, আমি যেদিক থেকে এসেছি আমাকে সেদিকে ফেরত যেতে দাও। ২ নম্বরের প্রস্তাবনা হলো, তোমরা আমাকে যদি ফেরত যেতে না দাও, তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি গভর্নর ইয়াজিদের সাথে আমি কথা বলবো। ৩ নম্বরের প্রস্তাবনা হলো, ১ এবং ২ প্রস্তাব যদি তোমরা মেনে না নাও, তাহলে আমাকে কোনো এক মুসলিম রাষ্ট্রের সীমানায় পৌঁছে দাও, আমি সেখান থেকে যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাব, তোমাদের আয়ত্তের মধ্যে আমি থাকবো না। সম্মানিত হাজিরিন, ৩টি প্রস্তাবনা দেওয়া হলো। ৩টি প্রস্তাবনা দেওয়ার পরে ইবনে জিয়াদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বলা হলো, আপনাকে কোথাও যেতে দেওয়া হবে না, আপনি গ্রেফতার হয়ে যাবেন, নিজে নিজে আত্মসমর্পণ করুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ৩টি শর্তের যে কোনো একটি মানতে হবে, আমি শর্ত না মানা ছাড়া আমি গ্রেফতার হব না, আত্মসমর্পণ করব না। সম্মানিত হাজিরিন, ইবনে জিয়াদ এই বক্তব্য শোনার পরে ওমর বিন সাদকে বললেন, এরা শর্ত দিচ্ছে, এদের কোনো শর্ত মানা হবে না, তোমরা ঐক্যবদ্ধভাবে হুসাইন এবং তার পরিবারের উপরে তোমরা হামলা চালাও। ওমর বিন সাদ ৯ মুহররম হামলা চালায় নাই, সুযোগ দিয়েছে। ৯ মুহররম অতিবাহিত হয়ে ৬১ হিজরির ১০ই মুহররম, দিনটি ছিল শুক্রবার অথবা শনিবার। শনিবার দিন অথবা শুক্রবার দিন ওমর বিন সাদ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে মুসলমানদের বিপক্ষে, নবীর
নবীর সাহাবী, নবীর নাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতির বিরুদ্ধে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম ফজরের নামাজ আদায় করার পর দেখতে পাইলেন তাদের বিরুদ্ধে সাদ, ওমর বিন সাদ যুদ্ধের জন্য সারিবদ্ধ হয়ে মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে কারবালার ময়দানে। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, জীবন যেহেতু দিতেই হবে, যুদ্ধ করেই দুনিয়া থেকে বিদায় নেই। মরতে যেহেতু হবে, বাঘের মতো সিংহের মতো লড়ব, বিড়ালের মতো মৃত্যুবরণ করব না, সিংহের মতো গর্জন একটা দিয়ে হলেও শাহাদাতের পেয়ালা পান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যুদ্ধের জন্য উভয় গ্রুপ প্রস্তুতি গ্রহণ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 জন অশ্বারোহী সহ 40 জন যোদ্ধাকে প্রস্তুতি গ্রহণ করালেন। উভয় দিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, ধীরে ধীরে যুদ্ধের কার্যক্রম চলতেছে। কথা বললে আলোচনা করা কঠিন হয়ে যাচ্ছে, একটু চুপ থাকতে হবে। সম্মানিত হাজিরিন, উভয় দিকে সৈন্যরা প্রস্তুতি গ্রহণ করে দাঁড়িয়ে গিয়েছে যুদ্ধের জন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে, একদিকে মুসলমান আর একদিকে মুনাফিক বেঈমান নাফরমান। যুদ্ধ চলতেছে, মুসলমানদের এক একজনের লাশ জমিনের মধ্যে পড়তেছে, ওইদিকে কাফেরদের লাশ জমিনের মধ্যে পড়তেছে। ওইদিকে 8ই মুহররম থেকে পানি বন্ধ, খাবার বন্ধ, সব কিছু বন্ধ করে দেয়া হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর পিছনের দিকে শুকনো লাকড়ি দিয়ে আগুন জ্বালালেন, যেন পিছন দিক থেকে শত্রুরা আক্রমণ করতে না পারে। সামনের দিক থেকে শত্রুদের আক্রমণ। যুদ্ধ চলতেছে। মুসলমানদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে শাহাদাত বরণ করে কারবালার জমিনে শুয়ে পড়েছে। সম্মানিত হাজিরিন, ওইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, তার বুকের মধ্যে তীর লেগেছে, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। যুদ্ধ চলতেছে, ওইদিকে পানিও নেই, খাবারও নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে ডেকে বলতেছে, স্বামী আমার, পানির ব্যবস্থা নেই, আমাদের কাছাকাছি ফুরাত নদী আছে, ফুরাত নদী থেকে পানি নিয়ে আসুন। আমার সন্তান আলী আসগরকে আমি দুধ খাওয়াতে পারছি না, দুধ পান করাতে পারছি না, আমার স্তন শুকিয়ে গিয়েছে, স্তনের মধ্যে কোনো দুধ নেই। আমার জিহ্বা আমার সন্তান আলী আসগরের মুখের মধ্যে দিয়েছি, তাও এক ফোঁটা রস, এক ফোঁটা লালাও মুখ থেকে বের হয় না। আমার সন্তান আলী আসগর পিপাসায়, খাবারের তৃষ্ণায় সে কান্নাকাটি করতেছে, আর সহ্য করা যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আসগরকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে বিকেল টাইমে মুনাফিক গোষ্ঠীর সামনে গিয়ে বলতেছে, হে ইবনে জিয়াদ, হে ওমর বিন সাদ, আমাকে তোমরা বন্দী করেছো, ঠিক আছে, আমার সাথে যুদ্ধ করবা, তাও ঠিক আছে। আমার শিশু সন্তান আলী আসগর পানির তৃষ্ণায় মারা যাচ্ছে, ফুরাত নদী থেকে তাকে একটু পানির ব্যবস্থা করে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে ফুরাত নদীর দিকে এগিয়ে যাচ্ছেন। সন্তানকে ফুরাত নদী থেকে পানি পান করাবেন। দিক থেকে বেঈমানের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে লক্ষ্য করে, আলী আসগরকে লক্ষ্য করে তীর ছুড়তে শুরু করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর কিনারায় গিয়ে পানির মধ্যে হাত দিয়েছেন, পানি তুলবেন। অপর দিক থেকে তীর এসে সন্তান আলী আসগরের বুকের মধ্যে ঢুকে গিয়েছে। বুকের মধ্যে তীর ঢোকার পরে শরীর থেকে রক্ত পানির মধ্যে পড়তেছে। হযরতে হুসাইন পানি হাতের মধ্যে নিয়েছেন, দেখেন পানি লাল হয়ে গিয়েছে। পানি আর পানি নেই, নদীর পানি রক্তে রঙিন হয়ে গিয়েছে। এটা তো শুধু আলী আসগরের পানি নয়, শুধু আলী আসগরের রক্ত নয়, এত রক্ত কোথা থেকে এসেছে? ফুরাত নদীর পানিগুলো ধীরে ধীরে লাল হতে শুরু করেছে।
হযরতে হোসাইন চোখের পানি ছেড়ে কান্না করে সন্তান আলী আসগরকে নিয়ে তাঁবুর দিকে এগিয়ে এসেছে। সন্তানকে আর পানি খাওয়ানোর প্রয়োজন পড়ে নাই, সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছেন। সন্তান আলী আসগরকে নিয়ে তাঁবুর কিনারায় আসলেন। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তোমার সন্তান আর ফুরাত নদীর পানি খাবে না। তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। তোমার সন্তান দুনিয়ার পানি খাবে না, অভিমান করেছে। তোমার সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শাহাদাত প্রাপ্ত সন্তান আলী আসগরকে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। তাঁবুতে ঢুকে স্ত্রীর হাতে মৃত সন্তানকে দিয়ে দিলেন। বলেন, স্ত্রী তুমি কাঁদবে না, তোমার সন্তান দুনিয়ার জীবন ত্যাগ করেছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে খুশির সংবাদ শুনে নাও, তোমার সন্তান দুনিয়াতে রক্তাক্ত হয়েছে ঠিক, সে আল্লাহর জান্নাতে জান্নাতের পাখি হয়ে, সবুজ পাখি হয়ে উঠতেছে। একে একে হযরতে হোসাইনের দুই সন্তান আব্দুল্লাহ এবং আলী আসগর দুজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অপরদিকে জয়নুল আবেদিন সে বারবার বলতেছে, হে হোসাইন, আপনি যুদ্ধের ময়দানে আমার আগে যাইয়েন না, আমি আগে যাই। হোসাইন বলতেছে, তুমি বৃদ্ধ মানুষ, তুমি যুদ্ধের ময়দানে আমার সামনে যেও না, আমি যাই। এভাবে কম্পেয়ার শুরু হয়ে গিয়েছে, কার আগে কে যাবে, কে শাহাদাতের পেয়ালা পান করবে। রক্তক্ষয়ী যুদ্ধ চলতেছে। মুহররম মাসের 10 তারিখ সন্ধ্যা গনিয়ে এসেছে। আসরের পর সন্ধ্যার আগে আগে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে কচুকাটা করতেছেন। কাফেরদের পক্ষ থেকে পাল্টা আক্রমণ চলতে চলতে এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে শুয়ে পড়েছেন। কাফেরদের আঘাত, মুনাফিকদের আঘাত, বেঈমানদের আঘাত, মুসলমানদারি বেঈমানের আঘাতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত শরীর নিয়ে ক্লান্ত হয়ে, রক্ত ঝরতে ঝরতে ক্লান্ত শরীর নিয়ে কারবালার ময়দানে শুয়ে পড়েছেন, মাটির সাথে গড়াগড়ি খাচ্ছেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় নাতি জমিনের মধ্যে গড়াগড়ি করতেছেন। অপর দিক থেকে এক কুলাঙ্গার সীমার হাতের মধ্যে ছুরি নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চেপে বসেছে। হযরতে হোসাইনের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে একের পরে এক আঘাত করতেছে। আঘাত করতে করতে এক পর্যায়ে হযরতে হোসাইনের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। অপর দিক থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, হে সীমার, কার বুকের উপরে চড়ে বসেছো? এ বুকের উপরে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার চুমু খেয়েছেন। কার বুকের উপরে চড়ে বসেছো? এ বুকের সাথে আল্লাহর রাসূল অসংখ্যবার বুক মিলিয়েছেন। কার বুকের উপরে চড়ে বসেছো? যে বুক আল্লাহর রাসূলের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে লেগেছে। কার ঠোঁটকে রক্তাক্ত করতেছো? কার গলার মধ্যে ছুরি চালাচ্ছ? এ ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, প্যারা হাবিবের কলিজার টুকরা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার। তুমি জান্নাতকে কলঙ্কিত করতেছো, তোমার জান্নাতকে তুমি ধ্বংস করতেছো। হযরতে হোসাইন হবে জান্নাতের সরদার। তুমি জান্নাত পাবে না, তুমি জাহান্নামী হয়ে যাবে। সরে যাও, সরে যাও। সীমার কোনো কথা শুনে না, হযরতে হোসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া শরীর থেকে হযরতে হোসাইনের কল্লাটাকে, মাথাটাকে আলাদা করে ফেলেছে। এখানেই শেষ নয়, মুসলমান হৃদয়টা নরম করে দেন। প্যারা হাবিবের সাহাবীর জন্য নাতির ঘটনা শুনে হৃদয় যদি ভেঙে যায়, চোখ থেকে যদি অশ্রু গড়ায়, এটা আশেকে রাসূলের প্রমাণ হবে। এ চোখের অশ্রু বৃথা যাবে না। এ চোখের অশ্রু আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। হযরতে হোসাইনের শরীর থেকে মাথা আলাদা করা হয়েছে।
তীরের মধ্যে মাথাটা গেথে এরপরে উল্লাস করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুসাইনের শরীরটাকে টুকরা টুকরা করে ফেলেছে। মাথাটাকে উল্লাস করতে করতে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গিয়েছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদে মাথাটাকে নিয়ে হাসি তামাশা করতে করতে ইয়াজিদের সামনে নিয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, নবীর নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে দুনিয়াতে হত্যা হয়েছে ঠিক, সে আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছে। পানির তৃষ্ণায় তিনি কাতরাচ্ছিলেন ঠিক, কিন্তু সে দুনিয়ার পানি পান করেন নাই। তিনি বলেন, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। নানার কাছে গিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করব। সম্মানিত হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীকে অনেকগুলো অনুরোধ করেছিলেন। বারবার বলেছিলেন, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে তোমরা যেও না, আমাকেও তোমরা হত্যা করো না, এতে তোমাদের লাভ নেই, তোমাদের পরকাল ধ্বংস হয়ে যাবে। হুসাইনের কথাগুলোকে কবি তার ভাষায় তুলে ধরেছেন। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিলা, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহ তাআলা জানে একে মন মেহমানদারি, ৭২ পিপাসু পানি বন্ধ করি। কপালে ছিল গো পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল কারবালা প্রান্তরে। শাহাদাতেরি মর্যাদা আমি লাভ করেছি, আমি মরেছি এমন নয়, আমি জিন্দা হয়েছি। আল্লাহু আকবার। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদরা মরে না, শহীদরা জীবিত। আল্লাহ বলেছেন শহীদরা জীবিত। হুসাইন বলে গিয়েছেন, আমি দুনিয়া থেকে মরে যাই নাই, আমি শাহাদাত বরণ করেছি, আমি জীবিত, আমি স্থান ত্যাগ করেছি, দুনিয়া থেকে আমি আল্লাহর জান্নাতে জীবিত অবস্থায় আছি।
সম্মানিত হাজিরিন, এভাবেই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতিকে তিলে তিলে শহীদ করা হয়েছে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর রাসূল একটি পাত্রের মধ্যে অথবা একটি বোতলের মধ্যে লাল রঙিন পানি নিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে ধুলাবালু দেখা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের মধ্যে পেয়ালার মধ্যে কি দেখা যাচ্ছে লাল রঙের? আপনার শরীরে মাটি কেন? আল্লাহর রাসূল জবাব দিলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমরা তো জানো না, তোমাদের কাছে সংবাদ নেই, আমার কলিজার টুকরা নাতি হুসাইন সহ ৭২ অথবা ৮২ জন মুসলমানদেরকে কারবালার ময়দানে মুনাফিকেরা বেঈমানেরা ওরা শহীদ করে দিয়েছে। আমার নাতির শরীরের রক্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার নাতি যখন কারবালার ময়দানে গড়াগড়ি করতেছিল মাটির সাথে, আমি আল্লাহর রাসূল আমার নাতির সাথে গড়াগড়ি করতেছিলাম। আমার নাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নাতি কষ্ট পেয়েছে তা নয়, আমি রাসূল হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব করেছি। এভাবে আল্লাহর রাসূল সংবাদ দিয়ে দিলেন মদিনার মধ্যে। পরের দিন 11ই মুহররম দিনের বেলা এক সাহাবী আরেক সাহাবীর কাছে কান্না করতে করতে আসতেছেন। সবার মুখে একই কথা, আমি এই স্বপ্ন দেখেছি, আল্লাহর রাসূল এই স্বপ্নে দেখিয়েছেন। এভাবেই সারা পৃথিবীর মধ্যে সংবাদ পৌঁছে গিয়েছে যে নবীর সাহাবী, নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকেরা, বেঈমানেরা, কুফফারেরা ওরা কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করাইছে। এভাবেই ইতিহাস রচিত হয়েছে। সম্মানিত হাজিরিন, এই কারবালার ঘটনা এটাও ঘটেছে ৮১ হিজরিতে আল্লাহর রাসূলের দুনিয়া থেকে বিদায়ের অনেক বছর পরে কারবালার ময়দানে। এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গেলেন যে প্রয়োজনে তোমরা জীবন দিবে, কিন্তু কখনোই তোমরা বাতিলের কাছে মাথা নত করবে না। এই শিক্ষা আমরা গ্রহণ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আজকেও দেখা যায় যে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চলতেছে। আমরা তো কারবালার ইতিহাস শুনেছি, কিন্তু কারবালার বর্তমান পরিস্থিতি তো আমরা দেখতেছি। ফিলিস্তিনের গাজা, এটা মনে হয় আর এক কারবালা। প্রতিদিন গাজার মধ্যে বোমা হামলা চলতেছে, বিভিন্ন ধরনের আক্রমণ মুসলমানদের উপরে চলতেছে। সারা দুনিয়ার মানুষ আমরা শুধু নেটের মাধ্যমে তাকিয়ে তাকিয়ে দৃশ্যগুলো দেখতেছি। এক কারবালার ইতিহাস শুনে আমরা কাঁদতেছি, কিন্তু এখন যে বর্তমান সময়ে গাজার মধ্যে যে কারবালা চলতেছে, এ বিষয়েও সারা বিশ্বের মুসলমানদের ঐক্যমত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। বেঈমানদের বিরুদ্ধে লড়াই করা উচিত, ঠিক না বেঠিক? সারা দুনিয়ার মুসলমান একতাবদ্ধ হয়ে যদি ইসরায়েলকে একটা ধাক্কা দিত, আমেরিকাকে একটা ধাক্কা দিত, তাহলে আমেরিকা ভেঙে তছনছ হয়ে যেত, ইসরায়েল ভেঙে তছনছ হয়ে যেত। আজও যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়, সীসা ডালা প্রাচীরের মতো সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রপ্রধানরা যদি একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইরানের মতো যদি আবার গর্জন ছাড়ে, তাহলে ইসরায়েল আমেরিকা এরা কুত্তার মতো বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিতে বাধ্য হবে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যুগে যুগে কোরআন প্রেমিকরা, নবী প্রেমিকরা এরা শাহাদাত বরণ করেছে, তবুও বাতিলের সামনে মাথা নত করে নাই। আমরাও ইনশাআল্লাহ ঈমান রক্ষার্থে হুসাইনের এই শাহাদাত বরণের প্রেক্ষাপট থেকে শিক্ষা নিয়ে আমরাও ভবিষ্যতে কোনো বাতিলের কাছে মাথা নত করব না। ইসলামকে আঁকড়ে ধরব, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরব, প্যারা হাবিবের সুন্নাতকে আঁকড়ে ধরব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে বক্ষ ধারণ করে সামনে এগিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ?